বিএনপির পাতি নেতাদের উদ্দেশ্য কইতেছি, এই যে আপনারা নেতার কথায় জামাতের সমর্থক কর্মীদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দিতেছেন, মানুষ কিন্তু হয়তো আপনাকে ঝামেলা মনে করে কিছু কইতেছে না, কিন্তু ইনফরমেশন কিন্তু সব আছে, আর সব এলাকার মানুষের সাথে কিন্তু যোগাযোগ আছে, সবাই কিন্তু সব কিছু সামহাও কোনো না কোনোভাবে পাঠাই দিতেছে। তো নেতা যদি ক্ষমতা পল্লী খায় তাহলে নেতাই কিন্তু পালাইব। দেখছেন কিন্তু আওয়ামী লীগের নেতারা কিন্তু বড় বড় নেতারা কিন্তু দুবাই সিঙ্গাপুর যায় কিন্তু আলিশান জীবনযাপন করতেছে, আর সাধারণ কর্মীরা মনে করেন কিস্তি ছাড়ের পেরায় আছে, মামলা টাকা দিয়েছে। যে আপনারা যারা মামলাবাজি করছেন, মামলা তো টাকা নিছে 90% আমানুল্লাহ আমান, আপনারা তো নাম মাত্র কিছু পাইছেন, কিন্তু ঝামেলা কিন্তু ঘুরাই লয়ে লইছেন। ওই যে আপনার এলাকার যেই কার নামে মামলা দিত ইগো, যে আমাদের যে 5-6টা যে কুকুর আছে, এরা যে আপনার ঘরে ফোন করে যে টাকাটা দিত যে কার কার নামে দেওয়া যায়, আপনারা তো লিস্ট দিছেন। আপনারা যাগো লিস্ট দিছেন তারা কিন্তু জানে ঠিক যে আমার এলাকায় কে আমার লিস্টটা দিতে পারে, অথবা কার তদবিরে আমার নামে মামলা হয়েছে। মামলা কিন্তু শুধু তারানগরেই 1000 হয়েছে, হ্যাঁ, এরকম 10টা ইউনিয়নে প্রচুর মামলা হয়েছে। এই সবগুলো কিন্তু বাণিজ্য, এরা কিন্তু ছাড়বো না। আর আপনারা ভাইবেন না যে ক্ষমতা চিরস্থায়ী। দেখেন, আমার তো বিএনপির বন্ধু বান্ধব আছে, আওয়ামী লীগেরও আছে। আমি যখন সবার সাথে কথা বলতাম তখন আওয়ামী লীগের দু একটা নেতারা ভাবতো যে ক্ষমতা হয়তো একদিন যাইব, কিন্তু বিএনপির মধ্যে আমি দেখতাম যে বিএনপিটা মনে করতো এই শেখ হাসিনা আজীবন থাকবো, যতদিন অ্যাটলিস্ট শেখ হাসিনা যতদিন বাইচা আছে। তার মধ্যে আপনারা ঈদের পরে আন্দোলনকারীরা এখন যেই পাওয়ার দেখাইতেছেন, বিশ্বাস করেন আপনারা পালানো জায়গা পাবেন না। কারণ যে ক্ষতিগ্রস্ত একবার হয়, হ্যাঁ তো আপনাকে ছাড়বো না। হ্যাঁ, আর যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, একটা স্টেবল সরকার যদি বাংলাদেশ ভারতীয় আধিপত্য বিরোধী একটা সরকার যদি গঠন হয়, দেখবেন দেশের শান্তি আয় করবো। ওই গাড়ি পোড়ার মামলা, ওই জুলাই হত্যার মামলা, এগুলা যারা সরাসরি অংশগ্রহণ না করছে কারণ আমি এইসব ঝামেলা থাকবো না। অথবা আপনারাও যারা লিডারের কথা না বহুত ফালাফালি করছেন, এখন রিগ্রেট করতেছেন, আপনারা নিজেরাও আগস্টের 2 তারিখেও আওয়ামী লীগের সবাই আহ্বান জানাইছেন, এখনো সময় আছে, আসো আসো আসো। আর এই আপনারাই ওই 5 বছর আগে আওয়ামী লীগ করছে, 3 বছর আগে আওয়ামী লীগ করছে, আন্দোলনে কিন্তু যায় নাই, তারপরেও হ্যাঁ ট্যাগ দিয়ে আপনারা মামলাবাজি করছেন, প্রত্যেকটা হাউজিং থেকে টাকা নিয়েছেন। এই যে মামলাগুলো যে করছেন, এগুলো কিন্তু লিস্টেড, এগুলো কিন্তু নথি আছে, এগুলো কিন্তু বাইর করে দেবো। কোন এলাকার কারখানার মামলা হয়েছে, ওই এলাকার কারা এই ইনফরমেশনগুলো দিচ্ছে, তখন বিশাল বিপদে পড়বেন ভাই, বিশাল বিপদে পড়বেন। আপনাকে আল্লাহর রাস্তে বলি, আপনারা আর কোনো নতুন করে ঝামেলা করেন না। এই যে নির্বাচনে যে আপনারা প্রত্যেকটা কেন্দ্র আপনারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছেন, হ্যাঁ, জামাতের এজেন্টকে বাড়ি বাড়ি যায় হুমকি দিতেছেন, ইভেন কি ভোটারগো সহ আপনারা যায় উল্টোপাল্টা করতেছেন, যে হ্যান তেন বুঝাতেছেন। ভোটাররা কিন্তু বলো না, আপনারা যাই বলতেছেন আমার কাছে খবর আইবো, আমরা জানুম, ক্যামেরা আছে, আছে তেন আছে, এগুলো আপনাকে মনে করেন যে টুনাটুনির কিচ্ছে এগুলো করতেছেন, এগুলো পাবলিক বিশ্বাস করে না। কারণ সব হ্যাঁ তো মোবাইল আছে, আর সবাই চালু, আপনারা নিজে করে চালু মনে করেন। আপনারা যদি অরিজিনাল চালাকি হইতেন, বর্তমানে বিএনপির মতো একটা জঘন্য রাজনীতিতে আপনারা জড়াইতেন না, ঠিক আছে? আর এই যে দেখছেন আমরা যে বলছি না, মানুষ কেরানীগঞ্জের সকল মানুষের সাথে কানেক্ট আছে আমার। সকল মানুষ বলতে আমার তো সকল মানুষ দরকার নেই, প্রত্যেকটা এলাকার যারা চালু দেশপ্রেমিক পোলাপান আছে, যারা টেকনোলজি সম্বন্ধে ভালো জানে, সবার সাথে আল্লাহর রহমতে আমার কানেক্ট আছে। আপনাদের সকল অপকর্মের তথ্য টুডে টুমোরো আমি ফাঁস করবো। আপনারা যা খুশি করেন, আমার তো কিছুই করতে পারবেন না যদি আল্লাহ না করে। আমি তো আল্লাহর উপর বিশ্বাস করি, হ্যাঁ, কিন্তু আপনারা কিন্তু বিপদে পড়বেন। ইভেন কি আপনাকে পার্সোনাল তথ্য আমি শেয়ার করে দেবো, আমার কোনো ইমেজ খারাপ হোক সমস্যা নেই, আমার যা খুশি হোক সমস্যা নেই। যে নিজে দেখছেন না যে কই বন্দি করছি আমি, এই সব খালি কোনো মতো 8 ঘন্টা কাজ কইরা বাকি সময় আপনাকে জিন্দিগি ঝালাপালা করে দেবো একদম। যেই কয়টা আপনারা মামলা বাণিজ্য জড়াইছেন, চাঁদাবাজিতে জড়াইছেন, যেই কয়টা প্রত্যেকটার ইভেন কি পার্টি নেতাকে সহ নাম ধরে ধরে আমি কমু যদি আপনারা গ্যাঞ্জাম করেন। আর প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা কেন্দ্রে একজন করে এমন লোক থাকবো, আপনারা বুঝবেন না হ্যাঁ কে, সব ইনফরমেশন আয় করবো। বিশ্বাস করেন, জিন্দিগি তামা যাবো, আপনাকে ঝালাপালা করে দেবো একদম, জিন্দিগি ঝালাপালা করে দেবো যদি আপনারা গ্যাঞ্জাম করেন। টেকনোলজির যে কি পাওয়ার, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যে কি পাওয়ার, আপনারা টের পান নাই, পারবেন কেমনি? আপনার তো নেশা দিয়ে ব্যস্ত রাখছে, 2টা নেশা দিয়ে রাখছে, একটা হলো ক্ষমতার নেশা, একটা হলো ডাইরেক্ট নেশা। হ্যাঁ, আপনারা একটা ট্র্যাপের মধ্যে আছেন, ধান্দাবাজির মধ্যে আছেন। আপনারা বাংলাদেশটা একটু স্টেবল হইতে দেন, একটা সরকার আসুক, সুন্দর মতো সব কিছু ঠিক হয়ে যাবো। আপনার যেই ক্ষমতা আসুক, দেশে প্রচুর মানুষ আছে, মানুষই শক্তি, এখন মানুষই শক্তি, এখন মিল ফ্যাক্টরি প্রচুর হইব, কর্মসংস্থান তৈরি হইব, আপনারা সুন্দর মতো কাজকাম করে খেতে পারবেন। এই যেমন দেখেন আমি গুড়িয়া থাকি, একদিন কাজ করলে একসাথে চলে যায়। বাংলাদেশটারে এই অবস্থা করতে দেন, আর গ্যাঞ্জাম করেন না। এই আপনারা 17 বছর কষ্ট করছেন, এই 17 মাসে পোষায় রয়েছেন সব, হ্যাঁ, আর ঝামেলা করেন না, আর ঝামেলা করেন না, নির্বাচনে কোনো ঝামেলা করেন না, পারবেন না। আরেকটা কথা, জামাত যদি বিরোধী দলেও যায়, আমানুল্লাহ আমার কিন্তু 6 মাস টিকবো না। কারণ জামাতের প্রথম টার্গেট হইব
আমানুল্লাহ আমান সহ যে 5-6 জন ভারতীয় দালাল আর ওই যে গণভবনে যারা যাইতো, এটার লিস্ট কিন্তু ক্যাপ্টেন শাহনাজের কাছে কিন্তু আছে। হ্যাঁ, তো আপনারা কিন্তু ব্যক্তি রাজনীতি করেন, খুব খেয়াল।